আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আবারও হাজির হলাম দারুণ একটি রেসিপি নিয়ে। কই মাছ রান্না করেছি, দেখুন অসাধারণ সুন্দর কচু দিয়ে কই মাছের রেসিপি। দারুণ সুন্দর এই রেসিপিটি, খুবই টেস্টি। এটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলি, আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক, কমেন্টস এবং ফলো দিতে ভুলবেন না যেন। চলুন দেখে নিই এই দারুণ রেসিপিটি কিভাবে করলাম। আমি প্রথমে কিছু কচু নিয়েছি, মুখী কচু, এগুলোকে ছুলে ধুয়ে নিয়েছি। তারপর আমি এটাকে প্যানের মধ্যে দিলাম, দিয়ে আমি এখানে একটু পানি অ্যাড করেছি এবং সামান্য একটু লবণ অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে আধা সেদ্ধ করে নেব। দেখুন আমি আধা সেদ্ধ করে নেওয়ার পরে তারপর পাশে চুলায় প্যান দিয়ে সেখানে একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে আমি কই মাছ ধুয়ে পরিষ্কার করে সেখানে মরিচের গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে তেলের মধ্যে দিয়ে একটা একটা করে সুন্দর করে ভেজে নেব। অবশ্যই এটা আধা ভাজা হতে হবে, কারণ এটা রান্না হবে। তারপর আমি একটা চুলায় প্যান দিয়ে সেখানে একটু তেল দিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল হয়ে আসলে আমি সেখানে একটু মরিচ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর এখানে বাটা মশলা অ্যাড করলাম। জিরা 1 চামচ, জিরা বাটা 1 চামচ, আদা রসুন বাটা 1 চামচ, পেঁয়াজ বাটা আর হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ। এগুলোকে অ্যাড করার পর আমি একটু সঙ্গে পানি অ্যাড করলাম। পানিটা অ্যাড করার কারণ মশলাটা পুড়ে যেন না যায়, সেজন্য সামান্য একটু লবণ অ্যাড করলাম। তারপর আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে মাছ অ্যাড করে দিলাম, যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম। উল্টে পাল্টে ভালো করে নেড়ে দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট একটু কষিয়ে নিলাম। তারপর মাছগুলোকে আস্তে আস্তে একটা একটা করে অন্য একটি বোলে ঢেলে নিলাম। তারপরে যে মশলাগুলো কড়ার ভিতরে ছিল সেগুলোর ভিতরে আমি সেদ্ধ করা কচুগুলোকে দিয়ে দিলাম। এ পর্যায়ে মশলার ভিতরে কচুগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে। আসলে এই মশলার সঙ্গে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষালে কচুগুলো খেতে মজা লাগে। কষানো শেষ হলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা অবশ্যই আপনাদের প্রয়োজন মতো দেবেন, যে যতটা খাবেন। তারপর আমি এটার ভিতরে আমি যে কষিয়ে রেখেছিলাম মাছগুলো সেগুলো দিয়ে দেব। তারপর আমি অন্য একটি চুলায় প্যান দিয়ে সেখানে সেই ভাজা মাছের কাড়ার ভিতরেই একটু তেল দিয়ে সেখানে পেঁয়াজ এবং একটু শুকনো মরিচ অ্যাড করে দেব। সেটা লাল হয়ে আসলে আমি এখানে একটু শুকনো উপকরণ দেব, 5 ফোড়ন, তেজপাতা আর একটা সাদা ফল দেব। দিয়ে আমি এটাকে ভাজনা আকারে আমি তরকারির ভিতরে ঢেলে দেব। বাস, আমার রান্না শেষ। দারুণ একটি রেসিপি হয়েছে, আপনারাও রান্না